প্রধানমন্ত্রীর আগমনের খবর জানাতে কুমিল্লা এবং চাঁদপুর থেকে আমাদের সহকর্মীরা যুক্ত আছেন। শুরুতেই যাচ্ছি কুমিল্লায়, সেখানে আছেন সহকর্মী মারুফ। মারুফ এবং পলাশ, আপনাদের দুজনকেই শুভ সকাল। প্রথমেই যাচ্ছি মারুফের কাছে। মারুফ, প্রধানমন্ত্রীর আগমন ঘিরে কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, আর সেখানের নেতাকর্মী এবং সেখানের জনগণের উচ্ছ্বাস কেমন দেখছেন? ইমন, সকাল থেকে আমরা এই জায়গাটিতে আছি। এটি কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়ন, এবং এই লক্ষ্মীপুর ইউনিয়ন যে ফুটবল মাঠে কিছুক্ষণ পরই তারেক রহমান আসবেন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান আসবেন, এবং এই আগমনকে ঘিরে যে উচ্ছ্বাস সেটি একেবারে বলা চলে যে আমরা দেখেছি কুমিল্লার শুরু থেকে, অর্থাৎ পদুয়ার বাজার থেকে লক্ষ্মীপুর পর্যন্ত যতটা পথ আমরা এসেছি দেখেছি মানুষের উচ্ছ্বাসের যে স্মৃতি, মানুষের যে উচ্ছ্বাসের যে চিহ্ন সেটি রেখে গেছে মানুষ। বিশেষ করে রাস্তাগুলিতে আমরা দেখেছি ব্যানার পোস্টার করতে। এই ছাড়া এই জায়গাটিতে যখন এসেছি আমরা দেখেছি নিশ্ছিদ্র নিরাপত্তা, এবং আমরা দেখেছি যে নিরাপত্তা বাহিনীর যে সদস্যরা তারা আসলে কতটা নিরাপত্তা নিশ্চিত করছেন তারা আসলে সেটি এখানে আসলেই বোঝা যায়। প্রত্যেকটি মানুষকে আলাদা আলাদা করে তাদের পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রত্যেকটি মানুষকে ঢোকার জন্য যে নিরাপত্তার প্রস্তুতি সেটি ব্যবস্থা করা হচ্ছে। এবং আমরা এখানে এসে যেটি জেনেছি, গত 2001 সালে তারেক রহমান কুমিল্লা এসেছিলেন, এবং তারেক রহমান যখন কুমিল্লা এসেছিলেন তখন কিন্তু তিনি প্রধানমন্ত্রী ছিলেন না, যে কারণে এবার যে আসছেন এবারের উচ্ছ্বাস কিন্তু একেবারেই ভিন্ন, যে কারণে তৃণমূল নেতাকর্মীদের মাঝে একেবারে ভিন্ন রকম একটি উচ্ছ্বাস বিরাজ করছে। আমরা স্থানীয় একজন বিএনপি নেতার সঙ্গে কথা বলবো। আজকে যে তারেক রহমান আসছেন, আপনাদের কি প্রত্যাশা, এবং আপনারা প্রধানমন্ত্রীর কাছে এই লক্ষ্মীপুর ইউনিয়ন, এই বরুড়া, এই কুমিল্লার জন্য কি চান? ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমরা মাননীয় প্রধানমন্ত্রী দীর্ঘ 25 বছর পরে উনি আমাদের এই ঐতিহ্যবাহী লক্ষ্মীপুর বাজার খেলার মাঠে আসতেছেন। এই মাঠ ওনার একটা আবেগের জায়গা। উনি এখানে দাঁড়িয়ে বরুড়াকে বগুড়া করবে বলছিলেন। তো সেই 25 বছর পরে উনি আবার প্রধানমন্ত্রী হয়ে এখানে আসতেছেন। ওনার কাছে আমাদের একটাই দাবি, কুমিল্লা চাঁদপুরের 4 লেন সড়ক, এবং আমরা যেখানে দাঁড়িয়ে কথা বলছি, যে মাঠটাতে উনি দাঁড়িয়ে আজকে কথা বলবেন, এই মাঠটাকে উনি যেন একটা মিনি স্টেডিয়াম হিসাবে ঘোষণা করে, আমরা ওনার কাছে এটাই আশা করি। তারা বলছিলেন যে এই যে দাবি, সেই দাবির মধ্যে একেবারেই ক্ষুদ্র দাবি। তারা প্রধানমন্ত্রীর কাছে চান যে বরুড়াকে বগুড়ার মতো করে রূপ দিতে, এবং তার সঙ্গে যেই স্টেডিয়ামে তিনি 2001 সালে এসেছিলেন, 2026 সালে আবার আসছেন প্রধানমন্ত্রী হিসেবে, সেই স্টেডিয়ামকে যেন মিনি স্টেডিয়াম করা হয়। এছাড়াও আমরা যখন এসেছিলাম এই এলাকায় আমরা দেখেছি যে মঞ্চ প্রস্তুত করা হয়েছে, তার সঙ্গে মঞ্চের দুপাশে যে নিরাপত্তা কর্মীরা রয়েছেন তারাও কিন্তু একেবারে বলা চলে যে একেবারে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা যেটি করা দরকার সেটি করছেন আমরা দেখছিলাম। এবং আমরা পুলিশের সঙ্গে যখন কথা বলেছিলাম, জেলা পুলিশ সুপার আমাদেরকে একটি কথা জানিয়েছেন, এই যে এলাকায় যে প্রধানমন্ত্রী আসবেন, প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে মহাসড়ক থেকে শুরু করে একেবারে আঞ্চলিক মহাসড়ক যেগুলি আছে প্রত্যেকটি জায়গায় পুলিশের যে সাদা পোশাকের বাহিনী, তার সঙ্গে যে গোয়েন্দা ব্যবস্থা, তার সঙ্গে পোশাকি বাহিনীর সঙ্গে রয়েছে বিভিন্ন সংস্থার তারা কাজ করছেন। তার সঙ্গে আমরা যখন এসেছিলাম গতকাল, আমাদের সঙ্গে কথা হয়েছে কুমিল্লা এই বরুড়া আসনের সংসদ সদস্য এবং গণপূর্ত মন্ত্রী, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী জাকারিয়া তাহের সুমনের সঙ্গে তিনি একটি বিষয় আমাদেরকে নিশ্চিত করেছেন যে এবার যে তারেক রহমান আসবেন, এবারের যে আগমনকে ঘিরে কুমিল্লা যেন বিভাগে রূপান্তরিত করা হয় সেই ডাকটি তিনি দিয়েছেন, এবং তিনি প্রত্যাশা করছেন যে এবার প্রধানমন্ত্রী আসবেন কুমিল্লা, এবং কুমিল্লা বিভাগ কুমিল্লা নামেই ঘোষণা দিয়ে যাবেন কুমিল্লার এই মঞ্চ থেকে, যেটি নির্বাচনের আগে তিনি বলেছিলেন। তবে এমন একটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখি, কুমিল্লার এই যে জায়গাটিতে আমরা আছি সেই জায়গাটি বলা চলে যে চাঁদপুরের একেবারেই চাঁদপুর লাগোয়া একটি এলাকা, এবং এই এলাকাতে এর আগেও 2001 সালে যখন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সন্তান হিসেবে যখন তিনি এসেছিলেন তখন কিন্তু তিনি একটি ঘোষণা দিয়ে গিয়েছিলেন যে এই কুমিল্লাকে, এই বরুড়াকে তিনি বগুড়ার মতো করে রূপ দিবেন, অর্থাৎ নিজের এলাকার মতো করে রূপ দিবেন। তাই মানুষের প্রত্যাশার জায়গাটি আরও বড় হয়েছে, এবং আমরা এখানে এসে যেটি দেখছি যে মানুষের যে উচ্ছ্বাস, আবেগ, এবং আমরা যেই সড়ক ধরে এসেছি প্রত্যেকটি সড়কে আমরা দেখেছি যে মানুষের অবস্থান একেবারে ভোর থেকে শুরু হয়েছে। তো তারেক রহমানের আগমনকে ঘিরে কুমিল্লার এই বরুড়া উপজেলা লক্ষ্মীপুর ইউনিয়নে বলা চলে যে উৎসবের একটি আমেজ। তারা বলছিলেন যে ঈদের আগেই তাদের যে ঈদ সেটি উদযাপন করছেন। ইমন, এই ছিল কুমিল্লার বরুড়া লক্ষ্মীপুর ইউনিয়ন থেকে আমার কাছে সবশেষ। ইমন। মারুফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার চাঁদপুরের খবর জানবো পলাশের কাছ থেকে। পলাশ, শুভ সকাল আপনাকে। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনী চাঁদপুরে কতটা জোরদার করা হয়েছে, কি কি কর্মসূচি রয়েছে তার আজকে?
শুভ সকাল। আসলে ঠিক 22 বছর পর চাঁদপুরে আসছেন বিএনপি দল থেকে নির্বাচিত প্রধানমন্ত্রী জিয়াউর রহমানের পুত্র তারেক রহমান। এর আগে 2004 সালে বেগম খালেদা জিয়া চাঁদপুরে এসেছিলেন, যে কারণে আসলে বিএনপির নেতাকর্মী যারা আছেন তাদের মধ্যে কিন্তু একটা বিশেষ উচ্ছ্বাস আছে। আমরা গতকালকে থেকেই দেখেছি যে প্রত্যেকটি স্পট যে যে জায়গায় প্রধানমন্ত্রী যাবেন, অর্থাৎ চাঁদপুরের যে শাহরাস্তির ওয়ারুক বাজার খাল খনন এবং শাহ মাহমুদপুরের যেই খাল খনন, এই দুইটি খাল খনন কার্যক্রম যে উদ্বোধন করবেন, সেখানে ইতিমধ্যে প্রশাসনিক এবং আইন শৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ নজরদারি এবং মনিটরিং করেছে। এবং ঠিক সবশেষ বিকেল 3:30টায় এখানে ফ্যামিলি কার্ড বিতরণ যেই কর্মসূচি আছে, সেখানেই প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন। এবং এই এখানেও কিন্তু এখন সকাল থেকেই, অর্থাৎ সকাল কি কালকে বিকেল থেকেই আর কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এখানে সেনাবাহিনী সহ অন্যান্য যেই আইন শৃঙ্খলা বাহিনী আছে, তারা কিন্তু সর্বোচ্চ মনিটরিং এবং আইন শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ সতর্ক এবং সজাগ আছে। আমি নেতাকর্মীদের সাথে কথা বলেছি, জেলা প্রশাসন এবং পুলিশ বিভাগের সাথে কথা বলেছি। আসলে প্রধানমন্ত্রীর এই সফর সফল করতে এবং সর্বোচ্চ সর্বোচ্চ শান্তি এবং শৃঙ্খলার মধ্যে শেষ করার জন্য কিন্তু সব ধরনের প্রস্তুতি তারা নিয়েছে। আমরা একটু বলে রাখতে চাই, আসলে চাঁদপুরের মানুষের যারা এখানে নেতাকর্মী আছেন বিএনপির এবং সাধারণ মানুষের কিন্তু প্রত্যাশা প্রধানমন্ত্রীকে ঘিরে অনেক। এবং আমরা দেখি যে চাঁদপুর যে ইকোনমিক জোন এবং ইপিজেড স্থাপনের যে বিষয় এবং চাঁদপুর শহরকে পর্যটন কেন্দ্র হিসেবে স্থাপন করা বা চাঁদপুর কুমিল্লা মহাসড়ককে 4 লেন করা, অনেকগুলো দাবি কিন্তু সাধারণ মানুষের আছে এবং সেটার সাথে একাত্মতা পোষণ করেছেন কিন্তু স্থানীয় এমপিরাও। আমরা দেখেছি গতকাল রাতেই বেশ কয়েকজন মন্ত্রীও কিন্তু এই অনুষ্ঠান স্থল পরিদর্শন করেছেন এবং তারা চাঁদপুরে অবস্থান করছেন। নিশ্চয়ই যথাসময়েই প্রধানমন্ত্রী চাঁদপুরের সীমানায় আসবেন, কারণ এর আগে তিনি কিন্তু কুমিল্লার বরুড়ায় একটি সভায় যোগ দিবেন। পলাশ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।